যে কোনো জিনিসকে ভালোবাসলে সে তার 4 গুণ তোমাকে ফিরিয়ে দেবে। এটাই হচ্ছে আসল সত্যি কথা। এই গাছগুলোকে যতটা বেশি ভালোবাসি তার থেকে অনেক অনেক গুণ ভালোবাসা ওদের কাছ থেকে পাই। এই ফুলগুলোর সৌন্দর্য, এর সুন্দর গন্ধ মনটাকে ভরিয়ে দেয়। সকালবেলায় এর থেকে আর বড় প্রাপ্তি কী? ওই জন্য সকাল সকালই চলে আসি আমার এই সুন্দর ফুলগুলোকে দেখতে, এদের সঙ্গে কিছুটা সময় কাটাতে। বেশ ভালো লাগে, মনটাও বেশ ফুরফুরে হয়ে যায়। তো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো সবাই নিশ্চয়ই। আমরাও রয়েছি। আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করে দিয়েছি। সকালবেলায় সুন্দর করে মনটাকে ফ্রেশ করে নিয়ে এসে তারপর বাড়ির কাজে লেগে পড়লাম। স্কুল তো রয়েছে, মামা এখনও ঘুম থেকে ওঠেনি, ওই ঘরে ঘুমাচ্ছে। আমি ততক্ষণে এদিকের কাজগুলো করি। প্রায় ঘড়ির কাঁটা আর দাঁড়িয়ে নেই, একদম তাড়াতাড়ি করে বেরিয়েও পড়েছি। আজকের স্কুলে ঢুকতে একটু দেরি হয়ে গেছে, তো বলছিল এত দেরি করলে হবে না। দুষ্টুটা কিছুতেই উঠতে চাইছিল না। চলো ওকে দিয়ে এখানে এই যে বসে থাকি, এরপরে আবার নিয়ে তারপর বাড়ি ফিরে আসি। স্কুল থেকে অনেকক্ষণ এসছি, অনেকক্ষণ বলতে আধ ঘন্টা হবে। সেকশন ওয়াইজ দেয় তো, কালকে এ সেকশনে আগে দিয়েছে বলে আজকে শেষে দিচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। আসলাম, এসে একটুখানি কেক খেলাম। ওকে জিজ্ঞাসা করছি কী খাবি, স্কুলে কেক খেয়েছে, টিফিনে দেওয়া হয়েছিল। এখন কিছু খেতে চাইছি না, বলছিলাম এখন কাজ রয়েছে, ভাত বসাবো। ভাতটা বসিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো করবো। আচ্ছা, ডিম আছে, অন্য কিছু নেই। আর এই রবিবার বাজার তো আর থাকে না। ডিম আছে, যে ডিমের তরকারি করবো, ডিম ভেজে তরকারি করবো। চলো আস্তে আস্তে ব্লগটা বাড়াই। মানে কি বলবো, আর এতটা গরম এই ভাদ্র মাস, মানে একটু পচা। হ্যাঁ, এতটা বলে এসে গেছে, এতটা দুষ্টু কাঁচিটা নেবে বলে আমি হাত জোড়ো করছে, করে নিয়ে বলছে দাও দাও প্লিজ প্লিজ, মানে নীরবে এই করা। ঠিক আছে, বেশ রঙগুলোকে দিয়ে দিয়ে আর পারছি না, একটা করে রং ব্যাগের মতো করে নিচ্ছে আর চলে যাচ্ছে, গিয়ে সেগুলোকে নষ্ট করে আসছে। চলো ডিমের ঝোল ভাত রান্নাবান্না করে একদম স্নান করে দুজনে মিলে চলে এসেছি। ওকে আগে স্নান করিয়ে দিয়েছিলাম, তারপরে আমি স্নান করে নিয়েছি, তারপরে একদম চলে এলাম। তো স্নান করার পরে মেয়েরা মানেই তো একটুখানি সাজুগুজু না করলে, সাজুগুজু বলতে কি, নিজের একটু পরিচর্যা করা। তো এই যে প্রতিদিনই একটুখানি হালকা করে সানস্ক্রিন তো দিতেই হয়। আর ওদিকে দেখো না, ঠিক চলে এসেছে। মেয়ে মানেই সাজগোজ থেকে কিছুতেই দূরে থাকবে না। না, আমাকে পড়াতে হবে না, তুমি তোমার রংগুলো চারদিকে ভর্তি করছো তো। দুষ্টুটাকে একটু বকা দিয়েছি, সেইখানে রাগ করে গিয়ে বসে পড়েছে। ও নাকি সিঁদুর পরিয়ে দেবে। ও পড়াতে পারে বলো? এই দুষ্টুটা এই রকম কাণ্ড, নিজেও সাজবে, আমাকেও বলে তোমারটাও করে দেবো। মেয়ে মানুষ তো একটু সাজুগুজু না করলে আবার মনটাও ভালো লাগে না, সে ছোট হোক আর বড় হোক। আর যখন ভয়েস দিচ্ছি তো দূর থেকে একটুখানি মানে মাইকের আওয়াজ আসছে। ওখানে ওদিকটায় আমাদের খেলা হচ্ছে, তো সেই জন্য একটু মানিয়ে নিও, মাঝে মাঝে একটুখানি আওয়াজটা আসছে। তো চলো একদম সমস্ত কিছু কেচে ধুয়ে মিলে দিচ্ছি। ওদিকে বাবু এখনো পর্যন্ত আসেনি, অপেক্ষা করতে হবে। আর একজনকে বকেছি, ওখানটায় গিয়ে বসে রয়েছে দুষ্টু। ও আমার কপালে সিঁদুরটা ও পরিয়ে দেবে, পারে পড়াতে, সারা মুখে ভূত করবে। নিজে যেমন ভূত সাজে, ও সবাইকে ভূত সাজাবে। বসে আছে, বাবু এখন আসেনি, অনেকটা বেজে গেছে। এই একটা সমস্যা হয়ে, কদিন ভাবছি বাড়িতে ছিল ভালো ছিল, টাইমে খাওয়া দাওয়া, টাইমে ঘুমানো, টাইমে সব কিছু হয়ে যায়। এই কাজ শুরু করেছে মানে ব্যাস, শুনবেই না, কিছুতেই কথা শুনবে না, ছেড়ে দিতে বললেও ছাড়বেই না। মামা দুষ্টু করো না। ওকে ভাতটা দিয়ে দিয়েছে, স্কুল থেকে এসে কিছু খায়নি, বললাম খেতে, ও খেলো না।
একবারে ভাত রান্না করে দিতে ভাত আর ডিমের তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিল। ভালো হয়েছে, বাবা এলে তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে মানে খাওয়াতে হবে। ও হচ্ছে দেরি করলে আমাদের পুরোটাই দেরি হয়ে যাবে। একদিকে বেশ সুবিধা হয়েছে। আর এই ঘরটা দেখো না কি নোংরা করে রাখে। আজ স্কুলে যেতে অনেকটা দেরি হয়ে গেছে, 5 মিনিটের মতো হয়েছে। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। আর এই মেয়ে 6:30 বাজে ঘুম থেকে উঠতে একদম বেলা করে দিচ্ছে। 5:30টার মধ্যে মোটামুটি আমরাও উঠে পড়লে, আমরা একটু গড়িমসি করে 6:45টার দিকে উঠেছি। আর ওকে হচ্ছে কি তোমার 5:30টায় আমরা উঠে পড়ে তারপর ওকে 6টার মধ্যে যদি তুলে দিতাম তাহলে সুবিধা হবে। ঘুম থেকে উঠে না একটুখানি ও সেই ব্রাশ করতে চায় না, একটুখানি বসবে, একটু গান দেখবে, তারপরে ব্রাশ করবে। এটা ওর মানে প্রথম থেকেই এটা। তো আজ স্কুলে যেতে অনেকটাই দেরি হয়ে গেছে। বসে আছি, এখনো পর্যন্ত এলো না। বাবু আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো। খাওয়া দাওয়ার পর বেটি এখন ঘুম দিচ্ছে। আমি এবার একটুখানি শুয়ে উঠে পড়লাম, আমাকে আবার পড়াতে যেতে হবে। তো সেই কারণে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার পড়ানোর উদ্দেশ্যে। শুভ সন্ধ্যা। পড়িয়ে আসার পর ওই যে মামাটা দেখো দুষ্ট করছে। পড়িয়ে আসার পর বাবুর হচ্ছে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছিল। বিরিয়ানি ওখানটায় 2টো প্যাকেট কিনলে একটা প্যাকেট ফ্রি, 3টে প্যাকেট কিন্তু আমাদের খাওয়ার মতো মানে অতটা খাবে কে, অতটা খাওয়ার মতো এনেই, ওই জন্য নিল না। লাস্টে বললো যে মাংস নিয়ে বাড়িতে করো, তার মানে তাতেই হবে। তো মাংস নিয়ে চলে এসেছি, একদম পিকনিক করে নিয়েছি একদম ছাদের মধ্যে, একদম দেখো সমস্ত কিছু তারা দেখাচ্ছে। হ্যাঁ মা বলো। সন্ধ্যা হয়ে গেল, সমস্ত জোগাড় করে নিয়েছি, তারাও তোমাদের দেখাই। এই যে মাংসটা বার করবো, এখানে সমস্ত মশলা টশলা করে নিয়েছি। আর এই দেখো আমার মিনি রান্নাঘর, দেখেছো? এটা হচ্ছে আজকে ফিস্ট হচ্ছে। বাবু আবার একটা কাজ পড়ে গেছে, বাবু সন্ধ্যা 7টার সময় চলে গেল। আমি একাই করছি। চলো মামা নামো, দেরি হয়ে যাচ্ছে। চলো পাপা চলে এসছে মনে হচ্ছে, দেখো আওয়াজ হচ্ছে। চলো দেখতে থাকো। আমাদের ছাদে রান্না হচ্ছে, লাইট জেলে ফিস্টি হচ্ছে। আজকে ফিস্টি হচ্ছে। আজ এই প্রথম বাবু আমার ভিডিওতে একটু ভয়েস দিল। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা টাটা। আর আমার ফেসবুক পেজের বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। অবশ্যই পাশে থেকো।